বন্ধুরা, আজকে সর্ষে বেগুন পাবদা মাছের রেসিপি নিয়ে আসলাম। পুরো ভিডিওটা দেখবে। ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। পাবদা মাছগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। লবণ, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মাছগুলি মেখে নেব। সবগুলি একসাথে মিশিয়ে নিচ্ছি, মাছের মধ্যে দিয়ে দেব। সবগুলি মাছের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলি ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে। আজকে আমি নন স্টিকের প্যানের মধ্যে রান্নাটা করব। প্যানটা বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে। সরষের তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি কড়া করে ভেজে নেব। মাছগুলি উল্টে দিচ্ছি। মাছগুলি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। বাকি মাছগুলি ভেজে নিচ্ছি। মাছগুলি ভাজা হতে হতে একটা বেগুন কেটে নিয়েছি। বেগুনটা ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, জল দিয়ে গুলে নিলাম। হলুদ সর্ষে নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা আর হলুদ লবণ। সর্ষেটা হলুদ লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে নেব। সবগুলি মাছ ভেজে নিয়েছি। এই মাছ ভাজা তেলটার মধ্যে বেগুনটা ভেজে নেব। সবগুলি বেগুন দিয়ে দিলাম। হলুদ দিয়ে বেগুনটা ভেজে নেব। আর দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। বেগুনটা কিছুটা ভাজা হয়ে গেলে অল্প লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে দিলাম। বেগুনটা হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। আমি আবার ননস্টিকি প্যানের মধ্যে বেশি রান্না করতে পারি না। বেগুনটা ভাজা হয়ে গেছে। প্যানটার মধ্যে আবার সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে গেলে গুলে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটার মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আরো ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে সর্ষে পেস্টটা দিয়ে দিলাম। মশলার সাথে সর্ষে পেস্টটা মিশিয়ে নিচ্ছি। বেশি কষাবো না। হালকা একটু কষিয়ে গরম জলটা দিয়ে দিচ্ছি। দু তিনটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ওটা ফুটে গেলে বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা একটু সিদ্ধ হয়ে গেলে মাছগুলি দিয়ে দিচ্ছি। সবগুলি মাছ দিয়ে দিলাম। মাছগুলি একটু সিদ্ধ করে নিতে হবে। রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।
ঝোল মাছ সব কিছু সিদ্ধ হয়ে গেছে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা একটু মিশিয়ে নিচ্ছি। আর লবণ দেওয়ার প্রয়োজন হয়নি, লবণটা হয়ে গেছে। এই রেসিপিটা তোমরা বানিয়ে খেয়ে দেখবে, দারুণ খেতে হয়েছে। সর্ষে বেগুনের পাবদা মাছের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।